আমি বিং এ ইঞ্জিনিয়ার, আমার অ্যাগ্রো নিয়ে অতটা আগ্রহ ছিল না। টু বি অনেস্ট, আমি আজকে কিছু ট্রু স্পিচ দিব আপনাদেরকে। যারা মানে এডুকেটেড এবং মনে করছেন যে জব সেক্টরকে নিয়ে ক্যারিয়ার সেটেল করবেন, তাদের একটু ডিফারেন্ট চিন্তা করানোর জন্য কিছু উপকরণ দিতে চাই। পরবর্তী প্রজন্মের 1 পয়সার বেনিফিট এখানে নাই, রাইট? আপনি যেদিন চাকরি কুইট করবেন, পরের দিন থেকে আপনাকে ওই অফিসের দারোয়ানটা সালাম হয়তো দিবে না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আশা করছি সবাই ভালো আছেন। আমি আমাদের সাইডেই আরেকটা হের, যেটা হাড়িতে দেওয়া অ্যাকচুয়ালি ডিট শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ নিয়ত করেছি যে এবার এটা আমরা নিজেরাই নিয়ে নিব, হাড়িতে আর আগামী থেকে দিব না। হয়তো এই বছরের মাঝামাঝি সময় তো শেষ অলরেডি, আর অল্প কিছু দিনের মধ্যে, আর অর্থাৎ এই বছরের মধ্যে আমরা এটা শুরু করব, এটার প্রজেক্ট। আমি আপনাদেরকে একটু দেখাই এটার ব্যাপ্তি। বেশ প্রস্তুত করা এটা। যিনি আগে করেছিলেন তিনি প্রচণ্ড শ্রম দিয়ে এই জায়গাটাকে রেডি করেছিলেন। আমি একটু ঘুরে ঘুরে দেখাই। বেশ বড়, রাইট? বেশ বড়, একদমই কর্নার থেকে শুরু করে এটা প্রায় 6 বিঘার উপরে এটা হবে। হ্যাঁ, তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি বিং এ ইঞ্জিনিয়ার, আমার অ্যাগ্রো নিয়ে অতটা আগ্রহ ছিল না। টু বি অনেস্ট, আমি আজকে কিছু ট্রু স্পিচ দিব আপনাদেরকে। যারা মানে এডুকেটেড এবং মনে করছেন যে জব সেক্টরকে নিয়ে ক্যারিয়ার সেটেল করবেন, তাদের একটু ডিফারেন্ট চিন্তা করানোর জন্য কিছু উপকরণ দিতে চাই। ওকে, ঠিক আছে, আপনি প্রফেশনালি যদি জবটাকে প্রিফার করেন, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। সেটার ব্যাপারে আমার কোনো কনসার্ন নাই। আমি নিজেও ইনভলভ ছিলাম, আছি। আমার বেশ স্টার্ট আপ আছে আইটি ইন্ডাস্ট্রিতে, সেগুলো নিয়ে আমি কাজ করছি। ওকে, এবং বেশ কিছু ফরেন ক্লায়েন্টের সাথে আমার এখনও ওয়ার্কিং অ্যাফেয়ারেন্স আছে, যেটা চলমান থাকবে। বাট দেন এগেইন, অ্যাগ্রোতে আসার পরে, অর্থাৎ আমাদের যেই প্রজেক্টগুলো এতদিন হারিতে দেওয়া ছিল, তাদের এখানে এসে তাদের কাজগুলো দেখে আমি একটা ডিফারেন্ট ফ্লেভার পাইলাম যে না, দিস ইজ সামথিং গ্রেট, যেখানে ইয়াং জেনারেশনের আসা প্রয়োজন। এডুকেটেড পিপল যদি এই সেক্টরগুলোতে আসে, তাহলে সেই সনাতন পদ্ধতির ফার্মিং সিস্টেমটা চেঞ্জ হবে। বাংলাদেশে এখন সবচাইতে আমার কাছে মনে হয় রাইজিং সেক্টরের মধ্যে এই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিটাকে যদি টেকনোলজিক্যালি সাউন্ড করা যায়, তাহলে বাংলাদেশ এখান থেকে হিউজ পরিমাণ ফরেন রেমিটেন্স গেইন করবে। কিন্তু আমাদের দেশে ওই কিছু নামমাত্র ট্রেনিং আছে, যুব উন্নয়ন এবং কিছু প্রকল্প, সেখানেও দেখা যায় যে স্বচ্ছতার অভাব আছে। ট্রেনিংয়ের জন্য যে ফান্ডিংটা আসে তার 60 বা 50% কাট ডাউন হয়ে যায় বিভিন্ন টেবিলে। রেস্ট অফ দ্য 50% হয়তো এক্স্যাক্ট ফিল্ডে স্পেন্ড হয়। তাহলে বুঝতেই পারছেন যে আসলে ট্রেনিংয়ের মানটা কেমন হচ্ছে। আমার মনে হয় যে কিছু তরুণদের এখন এই সেক্টরটাতে আসা প্রয়োজন এবং পাবলিক অ্যাপিয়ারেন্স এগুলো দেখানো প্রয়োজন। এটার সাকসেস, এটার কতটা রিস্কি, এই ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলা দরকার, সম্ভাবনাগুলো নিয়ে কথা বলা দরকার। তাহলে হয়তো ধীরে ধীরে একটা জেনারেশন অ্যাগ্রোর দিকে চলে আসবে। কারণ আমরা স্বাভাবিকভাবে দেখি অ্যাগ্রো নিয়ে কাজ করে কারা, কৃষক শ্রেণীর মানুষ, গ্রামের খেটে খাওয়া মানুষ, এবং তাদের পদ্ধতিটাও থাকে ওই সেই সনাতন সিস্টেমে। কিন্তু যখন দেখবেন যে শহরের অনেক হাইলি এডুকেটেড পার্সনরা এই ইন্ডাস্ট্রিতে আসবে, তারা এটাকে মডার্নাইজেশন করবে, তখন এইখানের কর্মক্ষেত্রটা অর্থাৎ কর্মসংস্থানটা আরও বাড়বে। গ্রামের ছেলেরা এটাকে আগে শুধু চাষাবাদ, কাটাকাটি, মাটি কাটাকাটি, সবজি তোলা, ধান রোয়া, এইটুকুর মধ্যে ছিল। কিন্তু যখন এটাকে আমরা মডারেশন আনবো, তখন এখানে চাকরির ক্ষেত্রগুলো বাড়বে। গ্রামের ছেলেগুলোকে কষ্ট করে শহরে আসতে হবে না, তারা নিজ বাসস্থানে থেকে একটা স্ট্যান্ডার্ড স্যালারিতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাবে, রাইট? এই সমস্ত প্রজেক্টে কোটি কোটি টাকা ইনভেস্ট করে এখানে ব্যবসা দাঁড় করানো যায়। কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের সেই মোটিভেশনটা দেওয়ার মতো আমরা লোক পাইনি, আমরা মোটিভেশন পাইনি। আমি বেসিক্যালি নিজের উদ্যোগে আমি এখানে চেষ্টা করবো বলে আমি নিজেকে ইনিশিয়েটিভ নিয়েছি, নিজেকে বোঝাচ্ছি যে দিস ইজ সামথিং গ্রেট। আমি যদি একটা ভালো সময় এখানে অতিবাহিত করি, নিজের মাইন্ড সেট আপটাকেও একটা ভালো পরিবেশের মধ্যে রাখা যায়, এবং নিজের যেই বার্ধক্যের সময় একটা সুন্দর পরিবেশ, সেটাও যদি আমি এখন থেকে মেকশিওর করতে পারি, তাহলে কি হবে, রিটায়ারমেন্টের সময় কিন্তু আমি একটা ভালো স্ট্যান্ডার্ড লাইফস্টাইল মেনটেন করতে পারবো অ্যাগ্রো সেক্টরে, এবং পরিবেশটা থাকবে ফুললি হাইজেনিক এবং
শহরের কোলাহল মুক্ত, রাইট? আমি অনেক হিদেরান্থীদের কথা বলছি, যেহেতু অপ্রস্তুত। শুধু মোটা দাগে একটা কথাই বলতে চাই যে আমি চাই ইয়াং জেনারেশন যেন এখন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে চলে আসে। বাংলাদেশে এটা একটা খুবই রাইজিং সেক্টর, আমরা বুঝছি, কেউ কেউ হয়তো বুঝছি না, কিন্তু আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই এশিয়া মহাদেশের মধ্যেই দেখবেন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিটা খুব র্যাপিডলি রাইজ করতেছে। আপনি ফিলিপাইনে দেখেন, আপনি ইন্দোনেশিয়া দেখেন, এবং মালয়েশিয়াতেও বেশ কিছু মডার্ন টেকনোলজি আসছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে। বাংলাদেশ কেন আমরা পিছিয়ে থাকবো, যেখানে আমাদের মাটি উর্বর, আমাদের সিজনাল ফ্যাক্টগুলো দেখেন অন্যান্য দেশের চাইতে কতটা সহায়ক, কৃষি বান্ধব। তারপরেও আমরা শুধুমাত্র প্রপার গাইডেন্স এবং সাহসিকতা, মোটিভেশনের অভাবে শিক্ষিত জনতা, শিক্ষিত তরুণরা এই সেক্টরে আসছে না। আর একটা জিনিস হচ্ছে, আমরা একটা ছোট করে দেখি, রাইট? অ্যাগ্রোথ নিয়ে কাজ করছে, লেম টাইপের একটা ব্যাপার মনে হয়, বাট ট্রাস্ট মি, এখানে কোটি কোটি টাকার মার্কেট বিলং করছে। আপনি আমি ধরতে জানছি না, এই জন্য 30, 50, 60, 1 লাখ, 2,000 টাকার চাকরির পিছনে ছুটছি। একটা সার্টেন টাইমের পরে রিটায়ারমেন্টে যাবেন, আপনার পরবর্তী প্রজন্মের 1 পয়সার বেনিফিট এখানে নাই, রাইট? আপনি যেদিন চাকরি কুইট করবেন, পরের দিন থেকে আপনাকে ওই অফিসের দারোয়ানটা সালাম হয়তো দিবে না। বাট আপনি যদি এইরকম একটা প্রজেক্ট দাঁড় করাতে পারেন, ইফ ইউ আর নো মোর, আপনার পরবর্তী প্রজন্ম ভ্যারি স্ট্রংলি সাস্টেইন করবে এই ওয়ার্ল্ডে, এবং তারপর থেকে তারপরের প্রজন্ম, এটা একটা চেইন প্রক্রিয়া হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় এই তরুণ প্রজন্মর মানুষদেরকে এই ইন্ডাস্ট্রিতে আনার জন্য আপনার আমার নিজ জায়গা থেকে কথা বলা প্রয়োজন, নামা প্রয়োজন। অনেক কথা বলে ফেলেছি, এত লম্বা কথা হয়তো শুনবেন না, শুধু এতটুকুই বলছি, ইটস টাইম নাও টু গেট সামথিং ইন দিস অ্যাগ্রো ইন্ডাস্ট্রি। আর আমি কতটুকু করতে পারবো জানি না, কথা তো বলছি, চেষ্টা করছি। আপনাদের যদি সাপোর্ট থাকে, সাহসিকতার সাথে যদি আগাতে পারি, ইনশাল্লাহ হয়তো আমিও সফল কোনো কথা আপনাদেরকে পরবর্তীতে শোনাতে পারি। সফল হই কি না হই সেটা ব্যাপার না, কিন্তু আমার কথা থেকে কেউ যদি সে সফল হয়, ওটাই আমার সফলতা। কারণ আমি চাই এই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে প্রচণ্ড রাইজিং এবং ট্রেন্ডিং, এটা আগামীতে এশিয়া মহাদেশেও একটা ভালো জায়গা দখল করবে। আমরা বাংলাদেশিরা যেন আগে ভাগে সেই জায়গাটা দখল করতে পারি, এটাই আমার প্রয়াস। সবাই আমাকে দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।